তো আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি বানাবো ধনেপাতার চপ আর পালং শাকের চপ। তো চলো কী করে বানায় ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন বেসন। তারপর আমি এই বেসনের ভেতর দেব পরিমাণ মতন ময়দা। এখানে যেটুকু বেসনের পরিমাণ সেইটুকু ময়দারও পরিমাণ দিতে হবে। এক বাটি বেসন দিলে এক বাটি ময়দা দেবে। তো আমি তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো। তারপর আমি এখানে দিলাম জিরে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা একটু বাটা দিয়ে তারপরে আমি এখানে জল দেব। জল দিয়ে ভালো করে ধীরে ধীরে আস্তে আস্তে মেখে নেব। আমি একটু একটু জল দেবো, একটু একটু করে ভালো করে মেখে নেব। এখানে আমি এখন একটা শক্ত একটা ডোয়ের মতন বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি জল দিয়ে দিয়ে আস্তে আস্তে পুরো একটা ব্যাটার বানিয়ে নেব, যা বেশি গাঢ়ও না বেশি পাতলাও না। দেখো এরকম আমি বানিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো। রাখার পর আমি এবার আসছি। তো এখানে আমার কিছুক্ষণ রাখার পর এখানে দেখো কীরকম হয়েছে ব্যাটারটা। এখানে একদম গাঢ়ও না একদম পাতলাও না, সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো। তারপরে এখানে তেল গরম হতে হতে এখানে আমি পরিষ্কার করে ভালো করে ধনেপাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে আমি এখানে বেসনের ভিতরে ভালো করে ডুবিয়ে নেব। ভালো করে ডুবিয়ে নেওয়ার পরে আমি দু সাইডে একদম সমান করে নেব, দু সাইডেই। তারপর নেওয়ার পর আমি তেলের ভিতরে ছেড়ে দেব। এরকম দেখো সুন্দর করে, যেহেতু আমি যে ধনে পাতাটা একদম আস্ত নিয়ে নিয়েছি, ধরতেও ভালো হবে ছাড়তেও ভালো হবে, তার জন্য আমি ডান্টি রেখে দিয়েছি। পেছনের গোড়া আমি ফেলিনি ধনে পাতার, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে ভালো করে ছেড়ে দেব। এখানে আমি সুন্দর করে ভেজে নেব। খেতে দারুণ টেস্টি টেস্টি হয়, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে। একটা সুন্দর একটা সেন্টও আসে আর খেতে দারুণ টেস্টি টেস্টি হয়। ধনেপাতার সঙ্গে মশলা দিয়েছি, একটুখানি মশলা আর ধনেপাতা মিলে দারুণ একটা সেন্ট হয়। ভাজার সময়ও টের পাওয়া যায় আর খাওয়ার সময় তো আরও বেশি করে টের পাওয়া যায়। এখন আমি ওই ডান্টিগুলো ধরে পেছনের মানে গাছের গোড়াগুলো ধরে আস্তে আস্তে উল্টে নিলাম হাত দিয়েই, কেন কোনো অসুবিধাই হয় না। তারপরে এখানে আমি আবার মানে ঝাঁঝরি দিয়ে আবার উল্টে নেব। তারপরে এখানে আমি সুন্দর করে উল্টে নিলাম। আর তোমাদের কার কার ধনেপাতা ভালো লাগে খেতে কমেন্ট করে বলো। আমার তো দারুণ লাগে। এখানে আমার কমপ্লিট ভাজা প্রথমবার। ঝাঁঝরিতে করে উঠিয়ে আমি কিছুক্ষণ এরকম কাট করে রেখে দেবো, তেলটা ঝরে যাবে। দেখো তেল কি পরিমাণে পড়ে যাচ্ছে। তারপর আমি এখানে একটা থালায় করে তুলে নেব ধনেপাতার চপগুলো। তো তোমাদের ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তারপর আমি এরকম একই রকমভাবে এখানে পালং শাকের পাতাগুলো আমি এখানে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, মানে ডান্টি সিদ্ধ ডান্টি আমি এখানে ছাড়াইনি। তারপরে আমি এখানে বেসন মাখিয়ে ব্যাটারটা মাখিয়ে একদম সুন্দর করে একটা একটা করে আমি ছেড়ে দেবো। এখানে তোমাদের আরও একটা দেখিয়ে দিলাম, এরকম একটা পাতা নিয়েও ছাড়া যায় আর দুটো তিনটে নিয়েও পাতা নিয়েও এরকম বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে ছাড়া যায়। কিন্তু দুটো তিনটে নিলে আমার কাছে অতটা ভালো লাগে না, একটা নিলেই অনেকটাই ভালো লাগে খেতে। তার জন্য পালং শাকের বড়া করেও খাওয়া যায়। এখানে আমি চপ বানাচ্ছি, সেরকম বড়া করেও খেলে খুব ভালো লাগে। তো আমি এখন উল্টে নেব। এখানে বেশি লাল করব না, বেশি লাল করলে ভালো লাগবে না। পালং শাকের চপগুলো একটু তিতো তিতো লাগে,
তার জন্য ওই জন্য আমি হালকাই লাল করলাম। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এখানে আমি এখন তুলে নেব। আর তোমরা কে কে আগে পালং শাকের চপ খেয়েছো তোমরা কমেন্ট করে বলো। এখানে দেখো আমি তুলে নিলাম। পালং শাকের থেকে আমার কাছে ধনেপাতার চপ খেতে আরও দারুণ লাগে। পালং শাকেরটাও ভালো লাগে, ধনেপাতার চপটা সব থেকে ভালো লাগে খেতে। পালং শাকেরটা অনেক ভালো লাগে, আর মুড়ির সঙ্গে সব থেকে বেশি ভালো লাগে পালং শাকের। শুধু শুধু খেতে না, মুড়ি দিয়ে খেলে সব থেকে ভালো। তো ভালো লাগে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলে চোখ রেখো। টাটা।